আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের মিডিয়াগুলো আবারও জামাতের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছে। জামাতের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছাড়া, কোনো যাচাই বাছাই ছাড়া নিউজ ছেপে দিচ্ছে। কেউ একটা নিউজ পেয়েছে, সেটা কোনো তথ্য ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই ছেপে দিচ্ছে। আর যখন দেখা যাচ্ছে সরকার দলীয় বা আওয়ামী লীগের কোনো একটা ঘটনা ঘটতেছে, তখন সেটা চুলছেরা বিশ্লেষণ করতেছে যে এটা আসলে পোস্ট করা যাবে কি না, এই নিউজ ছাপানো যাবে কি না, অনেক কিছু তথ্য প্রমাণ জোগাড় করার পর ভেবেচিন্তে তারপরে ছাপাচ্ছে। আর জামাতের বিরুদ্ধে যদি সামান্য কিছু বের হয়, সেটার কোনো তথ্য প্রমাণ লাগতেছে না, যাচাই বাছাইও লাগতেছে না, ছেড়ে দিচ্ছে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জামাতের এক নেতার বাড়ি থেকে 99 বস্তা সরকারি চাল জব্দ। এটা নিয়ে পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড়, নিউজ করেছে অনেকগুলো গণমাধ্যম। আর বিএনপির ছাত্রীরা, চাঁদাবাজরা এগুলো কমেন্টে মারতেছে, শেয়ার করতেছে, আর বলতেছে জান্নাতি দল এসে হ্যান যেগুলো বলে আর কি। আপনারা স্ক্রিনে দেখেন, 71 টিভি নিউজ করছে যে নোয়াখালীতে জামাত নেতার বাড়িতে 99 বস্তা সরকারি চাল। এরপর বাংলা ভীষণ, জামাত নেতার বাড়ি থেকে 99 বস্তা সরকারি চাল উদ্ধার। এরপরে আরও দেখতে পাচ্ছেন প্রথম আলো করেছে। তো এই বিষয়টা যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে যায়, তখন ওই জামাত নেতা লাইভে এসে বলেন যে আসলে এই চালগুলো আমার না, আমার ছোটো ভাই চালের ব্যবসা করে, এবং আমাদের পাশে একটা মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে সরকারি বরাদ্দে কিন্তু চাল আসে। তো সরকারি যেগুলো চাল আসে, লাল চাল, এগুলো আমাদের এলাকায় হাঁস মুরগি গরুকে খাওয়ায়, মানুষ তো খেতে পারে না, ওগুলো চাল মানুষ খেতে পারবে না। এমনকি আমি কয়েক বছর চাল কিনছিলাম হাঁসের জন্য। ওই আগে আমাদের যেগুলো দেশীয় চাল, আমাদের নিজের বাড়িতে উষানো শুকানো, ওগুলো চালের ভাত আগে হাঁসেরা খাইছে। পরবর্তীতে ওগুলো বন্ধ করে দিয়ে যখন এই সরকারি চালের ভাত রান্না খিলাতে যাচ্ছি, তখন আর খায় না, খেতেই চায় না, হাঁস মুরগিও খেতে চায় না। তো ওইগুলো চাল বরাদ্দকৃতভাবে আসে ওই মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে। তো ওই লিল্লা বোর্ডিংয়ের হুজুরে ওই চালগুলো বিক্রি করে দিয়ে ভালো চাল কিনে। তো ওই চালই কিনেছে জামাত নেতার ভাই, তিনি তার ডিলারশিপ নেওয়া আছে, তিনি ওই চালগুলো কিনে বাড়িতে রেখেছে। আর এটা চারিদিকে গুজব ছড়িয়ে দিয়েছে যে জামাত নেতার বাড়িতে 99 বস্তা চাল পাওয়া গেছে। এটা নিয়ে সবগুলো গণমাধ্যম নিউজ করলো, কোনো যাচাই বাছাই কিচ্ছু করলো না, কারণ জামাতের বিরুদ্ধে। আচ্ছা, এখন দেখেন আর একটা মজার বিষয়। একই দিনে বিএনপির নেতা এবং একজন বিএনপির নেত্রীর ফোন রেকর্ড ফাঁস হয়েছে। ঢাকার নেতাকে খুশি করতে 15 বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা। ঢাকা থেকে আগত নেতাদের মনোরঞ্জন করতে 14 থেকে 15 বছরের মেয়ে সাপ্লাইকারী। রংপুরের পীরগঞ্জ উপজেলার কদমপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দ। ঘটনাটা আমি বলি, ওই মহিলাকে ফোন দিয়ে বলতেছে যে ঢাকা থেকে বড় একজন নেতা আসবে, তো 14-15 বছরের 13-14 বছরের মেয়ে লাগবে, মনোরঞ্জনের জন্য মেয়ে লাগবে, তো তোমার খোঁজে কোনো মেয়ে আছে কিনা, টাকা পয়সা যা লাগে দেওয়া হবে। তো এই কথা বলেছে। ওই ফোন রেকর্ড ভাইরাল হয়েছে, গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড়, কিন্তু কোনো জাতীয় গণমাধ্যমে এটা নিয়ে নিউজ করেনি, কারণ এটা বিএনপির বিরুদ্ধে যে যাচ্ছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, জামাতের নেতার বাড়িতে 99 বস্তা চাল, সেটা যাচাই বাছাই ছাড়াই মেরে দিলেন গণমাধ্যমগুলো। তো এটা কি হয়েছে? একই দিনের তো নিউজ, আপনারা ছাড়লেন না কেন? ও পিঠের চামড়া থাকবে না এই কারণে, নাকি বাতিল হয়ে যাবে, নাকি আপনারা আর একটা হাসিনা বানাতে চাচ্ছেন? তো দর্শক, এখন আমরা ওই ফোন রেকর্ড শোনাবো আপনাদের। ফোন রেকর্ড শোনানোর পর আমি আরও কিছু কথা বলবো। তো আমরা ফোন রেকর্ডটা শুনি। সেটা হলো উপর থেকে নিতে আসবে। সেটা মন জয় করে নিতে হবে আনন্দ দিয়ে, সেটা একটু রঙ নিয়ে যেতে হবে, বুঝছেন? এরকম 16-17 বছর নিয়ে আসলি, যত টাকা লাগে দেবে। মেয়েটাগুলো দুই তিনটা আছে ভাই, কিন্তু আমাদের গ্রামের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কোনটা? বাড়িতে আর কই যাবো ভাই? বাড়িতে আছেন? একলা, মেয়েও গেছি স্কুলে, একলা রান্না করতেছি। তাহলে ভালো আছেন। খাওয়া দাওয়া কি হলো? খাওয়া দাওয়া মূলা বেগুন রান্না করলাম, আর আলু ভর্তা, মাছ ভাজি করলাম। বের হলে বলে দোষ হয়, বের হয়নি আর। সারাদিন বাইরে থাকতে মন চায়, কন তো।
প্রোগ্রাম বলে হ্যাঁ ঠিক মতো আছেন। আরে কালকে হঠাৎ করে রাত্রে একজন ফোন দিল বুঝছেন, ফোন দিয়ে বলতেছে এক নেতা আসবে ঢাকার থেকে। কি? তো আমাদের বড় নেতা। এখন এলে রাজনীতি করা ভালো নয়। আচ্ছা, আপনার হলো আয়ত্তে কোনো পুলিশে আপনার হলো বা পুলিশে মহিলা এইরকম পিছে এরকম লোক আছে আপনার পুলিশে আছে? ঠিকই আছে। পুলিশের মহিলা? আরে পুলিশের চাকরি এগুলো হলে লাগে বুঝছেন ভাই, ইয়া হলো টিকছে রিটার্নে টিকছে। হ্যাঁ হ্যাঁ, এইরকম যদি থাকে তাহলে চাকরি করে নিশ্চিত হইতো। ফোন দিছে কাল পলাশে আমার খোলা, দেখো তো তোমার আয়ত্তে কোনো ছেলে মেয়ে পুলিশে এখন লোক নিল তাতে টিকছে কিনা। তারপরে এরকম লোক আছে, খোঁজ দেখা লাগবে। গেল। আর একটা কথা হলো, আপনার হাতে এমন কোন ইয়ে আছে যে 15-16 বছর বয়সী ঢাকাতে নেতা আসবে? তো কথার কাউকে বলা যাবে না। না না, যেটা নিষেধ করবেন সেটা কি আমি বলবো নাকি? হ্যাঁ না, ওই বিশ্বাস করে আপনার কথাটা বলেছি। হ্যাঁ, কথাটা বলা যাবে না তো। না না, সেটা হলো উপর থেকে নেতা আসবে। সেটা মন জয় করে নিতে হবে আনন্দ দিয়ে। এটা একটু অঙ্ক নিয়ে যাইতে হবে বুঝছেন। এরকম 16-17 বছর নিয়ে আসলি যত টাকা লাগে দেবে। মেয়েটা দুই তিনটা আছে ভাই, কিন্তু আমাদের গ্রামের বয়স তো কেবল মনে করেন আছে। এখন যদি ওটাতে না যায় তখন কেবল মনে করেন 14 আছে, কিন্তু আমি তো কখনো সাহস পাবো না। আমি ওর জন্য একটা আমার আব্বা নাম করা, এখন বলতে তো সাহস পাবো না। তাহলে তো হবে না নিজেদের মধ্যে। না না, নিজেদের মধ্যে নাই। ওই যে সোহাগী আবার বলি দেখেন তো, বলি দেখবো না আমি না কখনোই না। বাপরে বাপ, এই কথা পাওয়া যাবে না। ওই ধরনের নাই, কিন্তু কথার কথা বলি দেখা লাগবে। একটা মেয়ে আছে অনেক সুন্দর, মেয়েটা বাপটা গরিব, ভ্যান চালায়, দেখতে সুন্দর, মেয়েটা সুন্দর। বিয়ে না বিয়ে? ও বিয়ে। সে কিরকম যাবে এখন বলি দেখা লাগবে এটাই। না আপনার বিপদ আমি চাই না, সেরকম করা যাবে না। সেটা বলি দেখলে সেটা বুঝতে পারবো। এখন মেয়েটা কখনো তো বলি নেই, এই জন্যই। মেয়েটা আসবে আমার কাছে কিছুক্ষণ পর। সেটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, চেহারা যদি ভালো না হয় তো হবে না। দর্শক, আপনারা ফোন রেকর্ড শুনলেন। এখন আমার কথা হলো, বিএনপি সরকার এখন ক্ষমতায়, তারা সরকার গঠন করেছে এবং রাষ্ট্রীয়ভাবে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। 18 বছরের নিচে যদি কাউকে বিয়ে দেওয়া হয় সেটা বাল্য বিবাহ হিসেবে গণ্য হচ্ছে। হওয়ার পর তাকে মানে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়ের বাবাকে যারা বিয়ে দিচ্ছে সেখান অনেক কিছু, অনেক করা আইন। অথচ বড় বড় নেতাদের মনোরঞ্জনের জন্য 13 থেকে 14 বছরের মেয়ে এটা হালাল হয়ে যাচ্ছে, বৈধ হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন কিনা? 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়ে দেওয়া যাচ্ছে না। যদি 18 বছরের মেয়ে কেউ বিয়ে করতে চায় সেটা নিয়ে গণমাধ্যমে তোলপাড় হয়ে যায়, কি 18 বছরের বিয়ে। অথচ 6 বছরের শিশু, 10 বছরের শিশু ধর্ষণ হয়ে যাচ্ছে, কেউ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু বিয়ে করাতে বাধা, ধর্ষণ, প্রেম করা এগুলো চলবে এবং নেতাদের মনোরঞ্জনও চলবে। নেতারা তো 18 বছরের উপরে নেবে না, নেতারা লিবে। বুঝতেই তো পারছেন, আপনারা অডিও শুনলেন। তো দর্শক দেখেন, একই নিউজ, একই দিনের নিউজ, কোনো মাধ্যমে এগুলো নিয়ে নিউজ করে না, করবেও না। কিন্তু জামাতের নেতার বাড়িতে কি পাওয়া গেছে এগুলো নিউজ করবে। আর বিএনপির যারা ছাত্রী আছে, এই ছাত্রীরা এগুলো, আর তুই যদি দেশপ্রেমিক হয়ে থাকিস, তুই যদি নিরপেক্ষ হয়ে থাকিস, তো এগুলো প্রচার কর, কথা বল যে আমার দলের নেতারা 13-14 বছরের মেয়ে চায়। ঢাকার কোন নেতা, কোন বড় নেতা আসতেছে তার জন্য মেয়ে লাগবে? আর মেয়ে এটা কি? এটা তো জেনা, সরাসরি জেনা। তার মানে আপনারা এইভাবে জেনা করেন, কোনো জায়গায় গেলে মনোরঞ্জনের জন্য এরকম জেনা করেন। আর আপনারা জামাতি ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেন
গুপ্ত জান্নাতি দল এসে হ্যান ত্যান অনেক কিছু বলেন। স্বৈরাচারকে হটিয়েছি, এইবার রাজাকার হটাতে হবে, এইবার গুপ্তদেরকে হটাতে হবে। আমরা চাঁদপুরবাসী প্রস্তুত। তো এগুলো বলা আসলে কি আমি বুঝি না। তো দর্শক, আপনাদের দুইটা নিউজ দেখালাম। আর জামাতের বিরুদ্ধে যে নিউজ, নেতার বিরুদ্ধে নিউজটা ভুয়া, সেটা ঢাকা পোস্ট এটা ক্লিয়ার করেছে। ঢাকা পোস্ট থেকে আপনাদের এই তথ্যটা জানালাম। আর বিএনপি নেতার এটাও সত্য, যে তো ফোন রেকর্ড আপনাদের শোনালাম। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।